হ্যালো গাইস, আজকে আমরা করব হাঁসের ডিমের ঝোল। এ দেখো, ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমরা ভাজা বসাবো। এখন আমরা আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর আমরা নুন আর হলুদ দিয়ে নেব। এরপর এই যে নুন দিয়ে দিলাম, অল্প একটুখানি নুন দেবো ভাজার সময়, আর অল্প পরিমাণে হলুদ। এই আলুগুলোকে এবার আমি একটু লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এইবারে এক এক করে ডিমগুলোকে ছেড়ে নিলাম, হালকা করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি গোটা জিরে দিয়ে দেবো, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছি ক্যাচারে ঘষে, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো ঘষে রেখেছি, সেই টমেটোটা। এই মশলাটার মধ্যে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো মিশিয়ে গরম জলে গুলে রেখেছিলাম, এটা আমি এখন এখানে অ্যাড করে দেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে মশলাটাকে কষাবো। স্বাদ মতো নুন, এই ছোটো চামচে 2 চামচ মতন হলুদ দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। অল্প একটুখানি ক্যাপসিকাম কুচি করে কেটে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে না দেবেন, কোনো অসুবিধে নেই। আমার ভালো লাগে খেতে, তাই আমি এটা দিয়েছি। দেখো, মশলা থেকে সুন্দর করে এবার তেল বেরিয়ে আসতে শুরু করেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। আমি অল্প একটু জল দিয়ে ফার্স্টে মশলাটাকে একটু গুলিয়ে নিলাম। এরপরে ঝোলটা ফুটে উঠলে আমি ফার্স্ট আলুগুলোকে ছেড়ে দেবো। দেখো, ঝোলটা একটু ফুটে উঠেছে। এবার আমি এক এক করে আলুগুলোকে ছেড়ে দেবো। এই আলুগুলোকে এবার আমি একটুখানি সময়ের জন্য ঢেকে রেখে দেবো। একটু পরে ঢাকনাটা খুলে আলুগুলোকে একবার নেড়ে নিলাম। এরপর আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, একটু এবার নেড়ে নিলাম। এইবার যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম। এর আগে আমি 2 মিনিট 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, শুধুমাত্র আলুটাকে একটু কষাবার জন্য। আলুটা কষে গেছিলো। এবার এই যে ঝোলটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। আর মাঝখানে একবার আমি কি করব, ডিমটাকে ভাজা ডিমগুলোকে দিয়ে দেবো। এইবার ঢাকাটা উল্টে আমি একটু দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। এইবারে আমি একে একে ভাজা ডিমগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম।
এবার গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এবার আমরা নামিয়ে নেবো গরম গরম ডিমের ঝোল। রেডি। ফাইনালি আমাদের ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এইবারে এর সঙ্গে গরম ভাত আর ডিমের ঝোল, আহা জমে যাবে।